উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে এখন মনে হচ্ছে। তার কারণ এখানে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচা ভাতিজা, এদেরকে সামলাতে গিয়ে এখন আওয়ামী লীগকে খুব বেশি করে মাসুল দিতে হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রতিমন্ত্রী পলকের শ্যালককে কিভাবে সেখানে তার প্রত্যাহার করে নিতে হয়েছে। এই শ্যালককে সে পাশ করানোর জন্য যত ধরনের কায়দা কানুন ছিল সবগুলো তিনি প্রয়োগ করেছিলেন, এমনকি প্রার্থীদেরও পর্যন্ত তিনি অপহরণ করে নিয়ে গেছিলেন। এইটা দেখার পরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে। এরপরে নোয়াখালীর একরামুল হক চৌধুরী এমপির ছেলে, তার গুণধর পুত্র শাবাব চৌধুরী, তাকে যদি ভোট না দেওয়া হয় তাহলে বলে দিয়েছেন উনি যে সেই সমস্ত এলাকায় তিনি কোনো উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন না। অর্থাৎ এমপি হিসাবে তিনি যে শপথ গ্রহণ করেছিলেন সেটাও পর্যন্ত ভঙ্গ করলেন। এইভাবে নানা কারণে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপি এলাকায় তাদের আত্মীয় স্বজনদেরকে উপজেলার প্রার্থী করেছে, সেই সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আর স্থানীয় প্রশাসন কি করে? তা নির্বাচন কমিশন তো সেই সমস্ত জায়গায় কোনো কাজ করে না। স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশ, এই মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা থাকে তাদের পক্ষেই বেশি কাজ করে। ফলে হয় কি, সেই সমস্ত জায়গায় তো আছে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাই ডামি হোক পাল্টা হোক যেভাবেই হোক না কেন তারাই নির্বাচন করে যাচ্ছে। এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। এর মধ্যে একটা হচ্ছে তিনি এবার স্থানীয় পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রতীক বিসর্জন দিয়ে দিয়েছেন। ফলে হলো কি, তারই নেতাকর্মীরাই এখন আবার ওখানে নির্বাচন করছে। দেখা যাচ্ছে যে 5-6 জন নির্বাচন করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, সবাই হলো আওয়ামী লীগের। তো তারাও তো একটু সুবিধা পেতে চায়, বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে দলে আছে, দলের নিবেদিত প্রাণ, তারা কর্মী হিসাবে সেখানে পরিচিত, তারাও তো এরকম পদ পদবি পেতে চায়, যে জন্যে তারা প্রশাসনেরও একটু ব্লেসিংস পেতে চায়। কিন্তু দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদের দাপটে সেখানে তারা টিকতে পারছে না। আর এই টিকতে পারছে না বলেই আওয়ামী লীগ এখন কি করছে, যে তারা বলে দিচ্ছে যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আত্মীয় স্বজন আছে তারা যেন নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এখন এই কথাটাই কিন্তু ঘুরে ফিরে বিএনপিও বলে আসছে দীর্ঘদিন ধরে। যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে পরে নির্বাচন কমিশন যতই স্বাধীন বলে তারা চিল্লাচিল্লি করুক না কেন, নির্বাচন কমিশন কোনো স্বাধীন সত্তা না। আর নির্বাচন কমিশন তো নির্বাচন করে না, করে হচ্ছে স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন, যাই বলা হোক না কেন, পুলিশ এবং সিভিল প্রশাসন, এরাই ইলেকশনটা করে দেয়। আওয়ামী লীগ এইটা বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করতে চায় না বলতে তাদের সুবিধা মতো কাজগুলো করে নেয়। তারা সব সময় বলে আসছে তাদের দলীয় সরকারের অধীনে এটা একটি নাকি গণতান্ত্রিক প্রথা। গণতান্ত্রিক প্রথা বাংলাদেশে তো আমরা দেখেই আসছি, 12টা নির্বাচন হয়ে গেছে, এর মধ্যে শুধুমাত্র 4 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই 4 বারই সঠিকভাবে নির্বাচন হয়েছে। আর বাকি সময়গুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে বলে কোনোটাই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। সব নির্বাচনে এক এক ধরনের ত্রুটি আমরা খুঁজে পেয়েছি। এখন এই নির্বাচনটা যেহেতু দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা 2024 সালের যে 7ই জানুয়ারি নির্বাচনটা তিনি করে ফেললেন, এটা একেবারে পৃথিবীর ইতিহাসে একেবারে চমক লাগিয়ে দিয়েছেন যে এখানে ডামি নির্বাচন হতে পারে, আমি নির্বাচন হতে পারে, এবং দলীয় যে কাউন্সিল হিসাবে দেখানো হয়েছে সেই রকমই নির্বাচন করে এসে সংসদ সদস্য হয়েছে এবং সরকার গঠন করেছে। সেইটাই যখন তারা এখন উপজেলা নির্বাচনে দেখাতে গেল তখন পড়ে গেল সমস্যায়। এই সমস্যা থেকে উত্তরণ ঘটানোর জন্য এখন এমপি মন্ত্রীদের যত আত্মীয় স্বজন আছে সবগুলোই তারা বাদ দিতে বলছে, কিন্তু অনেকেই শুনছে না। যেহেতু দেখা গেল যে মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ দিন চলে গেছে, সেখানে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত আছে। কিন্তু কথা হলো, আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থেকে যদি আওয়ামী লীগ সরে না আসে এবং বিএনপি যে দাবিটা নিয়ে এখন সামনে এসেছে, সেই দাবিটা হচ্ছে কি, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটা চায়। তা যদি না হয় তাহলে এই দেশে আর নির্বাচন বলে কোনো জিনিস থাকবে না। তার কারণ এই আওয়ামী লীগ সরকার নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়, তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। এর বিকল্প কোনো কিছু নেই। আমরা তো দেখে আসলাম যে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই প্রথমে কোপটা মারল কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের উপরে।
তার কারণ দেখলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগের ইহো জন্মে তারা আর নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে। যে কারণে 2011 সালে প্রথম চান্সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করে দিয়ে দিল এবং এরপরে বিনা ভোটে নির্বাচন হয়ে গেল। তারপর আগের রাতে ভোট নির্বাচন হয়ে গেল, সেটা হচ্ছে 2018, আর 2024 সালে তো আমরা দেখলাম। ঠিক এই রকম পরিস্থিতিতেই বিএনপি গত কয়েক বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে, যে তারা বলে আসছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো সঠিক নির্বাচন হতে পারে না, হয় না। এটা অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে চলবে না, এটা ভারতের সঙ্গে তুলনা করলে চলবে না, এটা আমেরিকার সঙ্গে তুলনা করলে চলবে না, এটা ব্রিটেনের সঙ্গে তুলনা করলেও চলবে না। তার কারণ বাংলাদেশে যারা একবার ক্ষমতায় আসে, বিশেষ করে আওয়ামী লীগ, তারা আর এই ক্ষমতা ছাড়তে চায় না। তারা যতক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখনই তারা বুঝতে পারবে যে এইভাবে ক্ষমতা জোর করে টিকে রাখা যায় না। এখন তারা তো এই ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র প্রশাসনকে দিয়ে। তারা প্রশাসনকেও যেমন চাপে রাখে, প্রশাসনও আওয়ামী লীগের চাপে রাখে। দুই পক্ষের চাপাচাপির মধ্যে দিয়ে তারা কিন্তু এখন ক্ষমতায় টিকে আছে। আর এই ক্ষমতায় টিকে থাকার মধ্যে কোনো গৌরবের কোনো কিছু নেই, আছে শুধুমাত্র আওয়ামী লীগ যে ক্ষমতায় এখন টিকে আছে শুধুমাত্র লুটপাট করার জন্য। এখানে যতদিন তারা থাকতে পারবে ততদিন লুটপাট করে যেতে পারবে, জনগণের ঘাড়ের উপরে বোঝা চাপিয়ে যেতে পারবে। বৈদেশিক ঋণের বোঝায় এখন বাংলাদেশ জর্জরিত। তো এই যখন অবস্থা দাঁড়াচ্ছে, তখন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটা অন্তত আওয়ামী লীগের মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, যে বিএনপি এতদিন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আসছে যে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে ভালো সুষ্ঠু নির্বাচন হবে না, এই দাবির প্রতি অন্তত এই যে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে সরে আসার কথা বলে আসছে, এটা বিএনপি যে দাবিটা করে আসছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেই দাবির প্রতি একেবারে শতভাগ সমর্থন দিয়ে তারা এই কাজটা করতে যাচ্ছে।